সময় যায়, ট্রেন্ড বদলায়, কিন্তু কিছু নাম রয়ে যায় স্মৃতির পাতায় সময়ের সীমানা পেরিয়ে। পূর্ণিমা তেমনই এক নাম, যিনি ঢাকাই সিনেমার ইতিহাসে নিজের জায়গাটা তৈরি করেছেন ধীরে ধীরে ভালোবাসা দিয়ে। 90-এর শেষ দশক যখন ঢাকায় চলচ্চিত্রে ধীরে ধীরে রং হারাচ্ছে, তখনই এক কোমল মুখ নিয়ে রূপালী পর্দায় আবির্ভূত হয়েছিলেন তিনি। কোনো জাঁকজমক ছাড়াই এক মিষ্টি স্বতঃস্ফূর্ততায় ভেসে এসেছিলেন পূর্ণিমা। তারপর সময় গড়িয়েছে, সিনেমার ভাষা বদলেছে, গল্পের ধরন পাল্টেছে, কিন্তু পূর্ণিমার আবেদন আজও অটুট। 1997 সালে এই জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে যাত্রা শুরু হয়। শুরুটা ছিল নীরব, তবে তা যে এতদূর যাবে কেউ ধারণাই করতে পারেনি। 2000-এর দশকে এসে একে একে হিট সিনেমা উপহার দেন শুভা, আকাশ ছোঁয়া ভালোবাসা, হৃদয়ের কথা। প্রতিটি চরিত্রে তিনি নিজেকে আলাদা করে চিনিয়েছেন। পূর্ণিমা কখনো ছিলেন ট্রেডিশনাল ঘরানার রোমান্টিক নায়িকা, আবার কখনো সাহসী চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন। দুই প্রজন্মের প্রিয় মুখ। ক্যারিয়ারে যখনই বিরতি নিয়েছেন, ফিরেছেন আরও পরিণত হয়ে, আরও পরিপূর্ণ হয়ে। তাই তার প্রতি দর্শকদের আগ্রহ কখনোই কমেনি। পূর্ণিমা বারবার প্রমাণ করেছেন তিনি ট্রেন্ডের অংশ নয়, বরং তিনি নিজেই একটা ট্রেন্ড। 2018 সালে শুরু হওয়া দুটি বড় বাজেটের সিনেমা গাংচিল ও জ্যাম ছিল পূর্ণিমার অভিনয় জীবনের নতুন ধাপ। গাংচিল নির্মিত হচ্ছে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন ফেরদৌস। অপরদিকে জ্যামে তার বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ। প্রথম দিকে বেশ আলোচনা তৈরি হলেও কেটে গেছে কয়েক বছর, আর সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। রাজনৈতিক সংশ্লিষ্টতা, শিল্পীদের অনুপস্থিতি আর নির্মাতাদের নীরবতা প্রশ্ন জাগিয়েছে পূর্ণিমার এই প্রজেক্টগুলো আদৌ কি আলোর মুখ দেখবে। পূর্ণিমার ক্যারিয়ার শুধু রূপালী পর্দায় আটকে নেই, পূর্ণিমা নিজেকে এখন উপস্থাপন করছেন নতুনভাবে। বর্তমানে একটি জনপ্রিয় কুকিং রিয়েলিটি শোতে তিনি প্রধান বিচারকের আসনে আছেন। শুধু বিচারক নন, সেখানে তিনি এক আদর্শ রোল মডেল, যিনি সৌন্দর্য ও মেধার সম্মিলনে অনন্য।